একটি বর্বর ইতিহাস রচিত হয়েছে আজকে। নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে। যদি তার জীবনে অন্যায় করে থাকে, তার জীবনে যদি শিরিক করে থাকে, তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে, তার জীবনে যদি কোনো ধরনের কুফরি করে থাকে, সরাসরি বহির্ভূত করে থাকে, সে যদি একদিন করে থাকে, এক মাস করে থাকে, আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানো। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে, এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে, এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে, এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে। সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বেটে তুমি কয় নম্বর তুমি জানো নি? কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল, তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো। সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন। বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছেন। আমার তো মনে হয় না এখানে যারা আছেন 60 বছরের মানুষ আছে, 70 বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে, আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা, মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে?